আজ বানাচ্ছি এমন এক রেসিপি যার প্রতিটা কামড়েই আছে মশলার ঝাঁঝ আর মুরগির নরম প্রেম। হ্যাঁ ভিউয়ার্স, চিকেন কাটলেট এমনই এক স্বাদ যা কখনো পুরনো হয় না। আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে সহজ উপায়ে বানাবেন ক্রিস্পি জুসি চিকেন কাটলেট, যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ চিকেন কিমা নিয়েছি। এবার আমি এখানে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ মিহি কুচি করে, আর 5 থেকে 6টা কাঁচামরিচ, সেটাও আমি মিহি কুচি করে রেখেছি, সেটাও আমি এখানে দিয়ে দিব। চাইলে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আর লবণ দিব আমি 1.5 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, টমেটোর সস আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব একবার। এবার আমি এখানে আদা আর রসুন বাটা দিব। 1 চা চামচ করে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এবার আবারও ভালোভাবে আমি সব কিছু মাখাবো। সব মাখানো হয়ে গেলে এবার আমি হাতে বেশ কিছুটা কিমা নিয়ে কাটলেটের শেপ দিব। চিকেন কাটলেট সাধারণত ডায়মন্ড শেপে তৈরি করা হয়, তাই আমিও চেষ্টা করছি একটু ডায়মন্ড শেপ দেওয়ার জন্য। আর এই কারণে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে ছুরির সাহায্যে একটু ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা যে করতেই হবে এমন কোনো কথা না, চাইলে আপনারা এটাকে গোল অথবা রেক্ট্যাঙ্গেল শেপের অথবা স্কয়ার শেপ এটা তৈরি করতে পারেন। আসলে এটা যতটা সুন্দর করে তৈরি করা যায়, বাচ্চারা তো এই ধরনের খাবার যতটা সুন্দর করে তাদেরকে দেওয়া হয় ওরা খুবই পছন্দ করে। আমি একটু চেষ্টা করেছি, তাই আপনাদের সাথে আমার চেষ্টাটা শেয়ার করলাম। এভাবে করে আমি একে একে প্রত্যেকটা কাটলেট বানিয়ে নিব। যারা নতুন এভাবে বানাচ্ছেন তাদের একটু প্রথমে অসুবিধা মনে হতে পারে, তবে এটা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন ভিউয়ার্স, আমি প্রত্যেকটা বানিয়ে এভাবে ছুরির সাহায্যে একটা একটা করে তুলে নিলাম। সবগুলো আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে একটি ডিম নিলাম। এখানে আমি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। এখানে ডিমের প্রয়োজনটা আসলে যখন আপনি এটা বানাবেন তখন বুঝবেন। এখন আমি একটা দিয়েছি, পরে আমি আরও একটা ডিম এখানে ব্যবহার করলাম। এবার আমি সবগুলো কাটলেট ডিমে একটু করে চুবিয়ে এর মধ্যে থেকে উঠানোর পর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে এগুলো একটু কোট করছি। এগুলো টোস্ট বিস্কিটের গুঁড়া। কাটলেটে সাধারণত টোস্ট বিস্কিটের গুঁড়াটা ইউজ করা হয়। যদি টোস্ট বিস্কিটের গুঁড়া না থাকে তাহলে ব্রেড ক্রাম ইউজ করা যাবে, তবে টোস্ট বিস্কিটের গুঁড়া দিলে কাটলেটটা অনেক ক্রাঞ্চি হয়। প্রত্যেকবার আমি কোট করার পর বিস্কিটের গুঁড়ায় কোট করার পর আবার ডিমে দিয়েছি। প্রত্যেকটা কাটলেট আমি 2 বার করে করে ডিমের মধ্যে চুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ায় কোট করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে কাটলেটগুলোকে আমি প্রায় আধা ঘন্টার জন্য একটু ডিপ ফ্রিজে রাখবো। এতে করে কাটলেটটার বাহিরে যে বিস্কিটের গুঁড়াটা লাগানো হলো সেটা একদম সেট হয়ে যায়। আর বানানো মাত্র যদি এগুলো ভাজা হয় তাহলে অনেক সময় এগুলো খুলে খুলে আসে। সেজন্যে ভিউয়ার্স, আপনারা এভাবে বানিয়ে এটাকে ডিপ ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিবেন, এতে করে সুন্দর সেট হয়ে যাবে। আর এটা অবশ্যই অনেক দিন ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। যখনই কোনো প্রয়োজন হবে ভাজার কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর সরাসরি এটা ভাজতে পারবেন। আমি আগে থেকে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছি। মিডিয়াম আছে আমি সবগুলো কাটলেট ভেজে নিব। যেহেতু এখানে কাঁচা কিমা ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। আর এটা ভাজার পর
এটার মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়ায়। এটা আপনারা না করলে বুঝতে পারবেন না। আর এটা এতটাই মজা আর জুসি, এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তবে বুঝতে পারবেন এটা খেতে কতটাই মজা। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমন আরও দারুণ রেসিপির জন্য পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার রান্না করে খুশি থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।